আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আহ, তোমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখছো নিশ্চয়ই, এবং আমি কমেন্টও করছো তোমরা। তো সেই জায়গায় আমি তোমাদের দ্বাদশ শ্রেণীতে বিশেষ করে তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা আমার যে চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেল, সেখানে যেমন আমি বিভিন্ন ভিডিও দিয়েছি, তেমনি আমাদের পূর্ব মেদিনীপুর সমগ্র শিক্ষা মিশন, ওনারাও বিভিন্ন ভিডিও ওখানে আপলোড করেছে। SSM পূর্ব মেদিনীপুর, ওখানেও তোমরা দেখতে পাচ্ছ। ওখানে বিশেষ করে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর শুধুমাত্র ভূগোল রয়েছে, কিন্তু আমার চ্যানেলটিতে, যেটা GOENVIO স্টাডি, সেখানে তোমরা যেমন ভূগোল পাচ্ছ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, তার সাথে পরিবেশবিদ্যা, এবং মাধ্যমিক যারা দেবে তাদের জন্য কিন্তু আমি সিলেবাস ওয়াইজ বিভিন্ন রকম তোমাদের পাঠ্যসূচি সেগুলো যেমন পড়াচ্ছি, তেমনি পরবর্তীকালে আবার তোমাদের সাজেস্টিভ টাইপ কিছু কোশ্চেন আমি তোমাদের দেবো। তো আজকে আমরা আরেকটা অন্যদিকে যাই, যেই দিকটা হচ্ছে তোমরা সবাই জানো তোমাদের দ্বাদশ শ্রেণীতে ভূগোলের দুটো পার্ট রয়েছে, একটা থিওরি পার্ট, একটা প্র্যাকটিক্যাল পার্ট। থিওরি পার্টে যেমন 70 নাম্বার রয়েছে, তেমনি প্র্যাকটিক্যাল পার্টেও তোমাদের 30 নাম্বার রয়েছে। সেই প্র্যাকটিক্যাল পার্টের প্রথম যে প্র্যাকটিক্যালটা, সেটা হচ্ছে যে আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। সেটা সম্পর্কে আমি অন্যদিন ভিডিওতে আসবো। আজকে যেটা নিয়ে তোমাদের সামনে আমি বলবো এই ক্লাসটা, সেটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে কি, এটা তোমরা জানো যে প্রজেকশন, তোমাদের বাংলায় এটা জানতে হয় অভিক্ষেপ। প্রজেকশন বা এর বাংলা অর্থ হচ্ছে অভিক্ষেপ। এখানে তোমাদের পরীক্ষাতে সাধারণত একটি প্রজেকশন আসে প্রতি বছরই। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় একটি প্রজেকশন করতে হয়। তো আমি তোমাদের প্রাথমিক ধারণাটা প্রথমে বলি, তারপরে আমি একটা প্রজেকশনে আসছি। প্রাথমিক ধারণা কি, মানে কি, এই প্রজেকশন বা অভিক্ষেপ আমরা কাকে বলছি, যদি এটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এই অভিক্ষেপ হচ্ছে যে সাধারণত একটা, আমরা জানি যে তোমরা যখন ম্যাপ দেখেছো, বিভিন্ন রকম ম্যাপ, সেই ম্যাপের দুটো লাইন থাকতো, কি একটা এভাবে লাইন, আর একটা এভাবে লাইন। তোমরা যেসব মানচিত্র দেখেছো সাধারণত ভারতবর্ষের বা পৃথিবীর যে মানচিত্র, এইখানে এই যে রেখাগুলো, এর নাম ছিল অক্ষরেখা। এটা সম্পর্কে তোমাদের প্রাইমারি জ্ঞান আছে, অক্ষরেখা। আর এটা ছিল কি, আমাদের এই যে রেখা, এই রেখাগুলোকে আমরা বলতাম দ্রাঘিমা রেখা। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সমন্বিত আমরা যদি একটা গ্রিডের কথা চিন্তা করি, গ্রিড বা গ্যাটিটিউডস এর কথা চিন্তা করি, সেটা কিরকম? দেখো, আমাদের ভূগোলক, সেই ভূগোলকের যেটা, সেটা দেখো তোমরা এর আগেও দেখেছো। যদি আমরা সারা পৃথিবীর গ্লোবের কথা চিন্তা করি, সেই গ্লোবের মধ্যে যেমন অক্ষরেখা রয়েছে, তেমন দ্রাঘিমা রেখাও রয়েছে। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমন্বিত যদি এটা ভূগোলক হয়, এই ভূগোলককে যদি এটা কাঁচের নির্মিত ভূগোলক হয়, এবং এর কাঁচের বাইরে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, এগুলোকে যদি কালো কালি দিয়ে ড্র করা হয়, ড্র করে যদি কোনো আলোর উৎস থেকে, ধরো এখানে কোনো আলোর উৎস আছে, এই আলোর উৎস থেকে যদি বিপরীত দিকে কোনো সমতল ক্ষেত্রে, বা এটাকে আমরা ভূগোলের ভাষায় অভিক্ষেপীয় তল বলি, প্রজেকশন প্লেন, তাহলে এই কাঁচ নির্মিত যে ভূগোলক, সেই ভূগোলকের মধ্যে যে কালো কালারে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমন্বিত, এই এক একটি অংশকে জিওগ্রাফিক ভাষায় বলা হয় গ্রিড। এই গ্রিড বা জালিকা, এটা যখন কোনো তলে আমরাকে অভিক্ষেপ করছি, বা কোনো তলে আমরা যখন দেখাচ্ছি, তখন এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি অভিক্ষেপ বা প্রজেকশন। তাহলে আমরা দুটো জিনিস জানলাম। একটা কি, এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমন্বিত যে ভূগোলক, সেই ভূগোলকের যেখান থেকে আমরা সেখানে ডেভেলপ করছি, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে যেখানে ডেভেলপ করছি বা যেখানে অঙ্কন করছি, সেটাকে আমরা বলছি অভিক্ষেপীয় তল বা প্রজেকশন প্লেন। তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী, বা আমরা যদি অভিক্ষেপ ধরি, তাহলে অভিক্ষেপে সাধারণত কি আছে, তিনটে অভিক্ষেপীয় তল আছে। সেটা কি রকম তল, সেটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে, দেখো, একটা অভিক্ষেপীয় তল কনিক্যাল, বুঝছি। আরেকটা অভিক্ষেপীয় তল কি, সিলিন্ডার, বুঝছি।
আরেকটা অভিক্ষেপীয় তল তোমাদের সিলেবাসে নেই, তবু একবার বলে নিচ্ছি, প্ল্যানার। বুঝছি, প্ল্যানার। তাহলে তিনটে অভিক্ষেপীয় তল সাধারণত এই প্রজেকশনকে ড্র করা হয়। তাহলে এই প্রজেকশনকে আমরা যখন অঙ্কন করব, অঙ্ক আছে, সেই অঙ্ক অনুযায়ী আমরা যখন অঙ্কন করব, সাধারণত তিনটে প্ল্যানে আমরা একে ড্র করব, তিনটে অভিক্ষেপীয় তল। বুঝছি, এটা কনিক্যাল গ্রুপ, যখন এটা আঁকবো কোণের সাহায্যে, এটাকে বলছি কনিক্যাল গ্রুপের প্রজেকশন। এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, আর হচ্ছে প্ল্যানার প্রজেকশন। তাহলে এইবারে দেখে নেওয়া যাক আমাদের সিলেবাস অনুযায়ী এই যে প্রজেকশন, সেই প্রজেকশন কতগুলো আছে, আমরা কিভাবে ড্র করব। দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে সাধারণত দুটো তোমাদের প্রজেকশন ড্র করতে হয়। সেই দুটো প্রজেকশনের মধ্যে প্রথম যে প্রজেকশনটা, সেটা সম্পর্কে বলার আগে আমি দুটো ভাষা তোমাদের কাছে বলে নেই। এক হচ্ছে যে আমরা এই যে যে অভিক্ষেপ ড্র করব, আমরা সাধারণত কোনো জায়গার মানচিত্র, সারা পৃথিবীর মানচিত্র হতে পারে বা পৃথিবীর কোনো ক্ষুদ্র অংশের মানচিত্র হতে পারে, আমরা সাধারণত এই প্রজেকশনে কি করব, যে সারা পৃথিবীকে ড্র করব না বা করছি না, আমরা সারা পৃথিবীর কিছু অংশকে ড্র করছি। তাহলে যখন একটা সুনির্দিষ্ট স্কেলে অক্ষরেখা এবং দাঘিমা রেখাকে একটা নির্দিষ্ট প্ল্যানে আমরা অভিক্ষেপীয় তলে ড্র করছি, সেটাকে আমরা বলছি মানচিত্র অভিক্ষেপ। তাহলে মানচিত্র অভিক্ষেপ যখন আমরা ড্র করব, তখন আমরা একটা ভূগোলকের সাহায্য নেব। তার নাম কি? তার নাম হচ্ছে সৃজনী ভূগোলক। সৃজনী ভূগোলক মানে যেটাকে আমরা জেনারেট করছি, সেই জেনারেট কিভাবে করব সেটা অঙ্কের আমি আসছি। তাহলে ফার্স্ট যে টার্মটা সৃজনী ভূগোলক, মানে আমরা যে প্রজেকশনটা ড্র করব, সেই প্রজেকশনের একটা গ্লোব আঁকবো, পৃথিবী আঁকবো, সেই পৃথিবী ব্যাসার্ধ নির্ণয় করব, সেটাকে আমরা সৃজনী ভূগোলক বলছি। আর এই প্রজেকশন করতে গেলে আর দুটো জিনিস জানা দরকার। একটা হচ্ছে আমরা সাধারণত জানি পৃথিবীর একটা রেখা থাকে, যেটাকে আমরা ইকুয়েটর নিরক্ষরেখা বলি। কিন্তু এখানে আরেকটা রেখা জানতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালাল মানে কি? আমরা যখন বা আমরা যদি কোনো প্রজেকশন ড্র করি, প্রজেকশন যখন ড্র করব, একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখা ড্র করব, তাহলে তার যে মাঝের যে অক্ষরেখাটা, সেটাকে আমরা বলছি প্রামাণ্য অক্ষরেখা বলতেও পারি। বা পরবর্তীকালে আমি আসছি প্রামাণ্য অক্ষরেখা কাকে বলবো, স্ট্যান্ডার্ড প্যারালাল কাকে বলবো। আরেকটা হচ্ছে যে যেমন প্যারালালের যদি নোটা প্যারালাল হয়, তাহলে তার মাঝখানে যে প্যারালালটা 5 নাম্বার যে প্যারালালটা হবে, সেটাকে আমরা বলতে পারি অক্ষরেখা, প্রামাণ্য অক্ষরেখা। আবার যদি দাঘিমা রেখা থাকে, তাহলে দাঘিমা রেখার একটা মাঝের যে রেখাটা থাকবে, সেটা হচ্ছে মধ্য দাঘিমা রেখা। তাহলে মধ্য দাঘিমা রেখা আর স্ট্যান্ডার্ড প্যারালাল আর সৃজনী ভূগোলক, এই তিনটে জিনিস তোমাদের একটু জানতে হবে। সেটা পরবর্তীকালে যখন তোমাদের আমি অঙ্ক করব, সেই সঙ্গে বলবো, তোমরা একটু দেখতে থাকো। দেখো প্রথমে আমি বলি যে আমরা সাধারণত একটা প্রজেকশন ড্র করব। সেই প্রজেকশন ড্র করতে গেলে তোমাদের পরীক্ষায় কি আসবে এবং তোমাদের কি করতে হবে। প্রথমে যে প্রজেকশনটা আমি বলবো, সেটা হচ্ছে এক প্রমাণ বা প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট, এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। খুব বড় নাম। এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ। বুঝছি, এটার ইংরেজিতে একটু জেনে রাখো তোমরা, এর নাম সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। বুঝছি, তাহলে ফার্স্ট যে তোমাদের দ্বাদশ শ্রেণীতে যে প্রজেকশনটা খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ, বা এর ইংরেজিতে নাম হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। বুঝছি, এই যে একটু আগে বললাম যে এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল বা এই যে বাংলায় যেটাকে বলছি প্রামাণ্য অক্ষরেখা, এটা কি, এটা সম্পর্কে আমি একটু ধারণা নিয়ে নেই যে এটা কাকে বলছি আমরা।
দেখো তোমরা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা জানলাম যে সিম্পল কনিক্যাল প্রজেকশন আমাদের পরীক্ষাতে আসবে, এবং তার একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের ব্যাপারটা বলছি যে কিভাবে অঙ্কটা থাকবে এবং কি করতে হবে। সাধারণত তোমাদের দুটো মেথডে জানতে হয়, আমি দুটো মেথডই তোমাদের কাছে বলবো, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেই মেথডে পরীক্ষাতে করবে। একটা হচ্ছে আমরা গ্রাফিক্যাল মেথডে করি, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, পুরোটা ক্যালকুলেশন করে তারপরে আমরা ড্র করি। তাহলে প্রথমে আমি গ্রাফিক্যালটা জানবো, কারণ গ্রাফিক্যালটা জানলে অ্যাকচুয়ালি এর কনস্ট্রাকশনটা বা গঠনটা কেমন সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, আমি প্রথমে একটা অঙ্ক বলি, যে অঙ্কটা হচ্ছে যে দেখো একটা প্রজেকশন ড্র করতে গেলে কি কি দরকার। কিরকম অঙ্কটা আছে, যে এক প্রামাণ্য দাগিমা অক্ষরেখা বিশিষ্ট, এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট একটি সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষরেখার একটা বিস্তৃতি দেবে, আর একটা দাঘিমা রেখার বিস্তৃতি দেবে, আর একটা আরএফ থাকবে, আর একটা ইন্টারভেল থাকবে। তাহলে সেটা কেমন আমি একটু লিখে নেই। যে তাহলে আমাদের আমরা আঁকবো কি, সহজ সাংকব অভিক্ষেপ, এক প্রামাণ্য প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট। তাহলে এই প্রজেকশনটা আমাদের ড্র করতে হবে, অভিক্ষেপটা ড্র করতে হবে। তাহলে এর জন্য কোন কিরকম অঙ্ক থাকে আমি অঙ্ক একটা বলছি, যে দেখো এইটা ড্র করতে হবে যার অক্ষরেখার বিস্তৃতি কত আছে, 25 ডিগ্রি উত্তর থেকে 65 ডিগ্রি উত্তর, আরেকটা কত আছে, আরেকটা দাঘিমা রেখা 110 ডিগ্রি পশ্চিম থেকে 130 ডিগ্রি পশ্চিম, আর এর আরএফ দেওয়া আছে 1:60, তারপরে তার সাথে ছোটা শূন্য, আর ইন্টারভ্যাল বা ব্যবধান দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে তোমাদের আমি আবার একবার বলছি, তোমরা ভালো করে লক্ষ্য রাখো, যে একটা যখন প্রজেকশন বা অভিক্ষেপ ড্র করতে হয়, কোশ্চেনে কি থাকে, কোশ্চেনে এরকম থাকবে যে একটি সহজ সাংখ্যক অভিক্ষেপ এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট অঙ্কন করো, যার অক্ষরেখার বিস্তার 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর, 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর, এবং দাঘিমাগত বিস্তার 110 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম, আর আরেক একটা দেওয়া থাকবে 1:60, তারপর যদি ছোটা শূন্য, তারপরে ইন্টারভ্যাল বা ব্যবধান, বাংলায় সেটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ড্র করব কি করে, বা আমরা প্রথমে দেখি যে এটাকে ড্র করতে গেলে আমাদের যেটা জানা দরকার। দেখো আমরা এই যে একটু আগে বললাম যে আমরা সারা পৃথিবী তো ড্র করছি না, আমরা পৃথিবীর কিছুটা অংশ, এই যে দেখো অক্ষরেখা এবং দাঘিমা রেখা দেখলেই বুঝতে হবে আমাদের সারা পৃথিবী 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ, আবার 0 থেকে 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম। তাহলে পুরো তো বিস্তারটা নেই, এখানে অল্প বিস্তার দেওয়া আছে। তাহলে এই বিস্তারের জন্য আমাদের কি করতে হবে, একটা সৃজনী ভূগোলক ড্র করতে হবে। তাহলে তার ব্যাসার্ধ, প্রথমে আমরা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ড্র করব। তাহলে সেটা ড্র করতে গেলে তার সূত্রটা কি আমরা একটু জেনে নেই। প্রথমে দেখো, আমরা নাম্বার যদি 1 এ লিখতে চাই, সেটা লিখবো কি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর, একে আর নামে ডিনোট করা হয়। সেটা কি, এর সূত্র হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই এই যে আরএফ, আরএফ এর হরের অংশ, আরএফ এর হরের অংশ, আরএফ এর হরের অংশ। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি আবার তোমাদের বলছি যে সারা পৃথিবীর যে বিস্তার, সেই অক্ষরেখা এবং দাগমা রেখার বিস্তার সেই অনুযায়ী তো আমি প্রজেকশন ড্র করছি না, তাহলে একটা জেনারেট করছি গ্লোবকে, পৃথিবীর একটা ক্ষুদ্রতম অংশকে। তাহলে সেই ক্ষুদ্রতম অংশের যে পৃথিবীটা ড্র করব, তার ব্যাসার্ধ কত তোমাকে আমাকে বের করতে হবে। তাহলে সেই ব্যাসার্ধ বের করার সূত্র কি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেটা আর ইকুয়াল টু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আরএফ এর হরের অংশ। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত আমরা জানি, 640, তারপর ছোটা শূন্য, আর এখানে হরের কত আছে, এখানে 60, তারপর
ছোটা শূন্য। এটাকে তোমরা যদি কাটাকাটি করো এটা বেরোবে, তোমরা ক্যালকুলেটরে বা বের করে নেবে 10.67 সেন্টিমিটার। হয়েছে? তাহলে এই যে এটা আমরা যখন দেখো, আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখানে সিজিএস পদ্ধতিতে করছি বলে এখানে কিন্তু 640 তার পিছনে ছোটা শূন্য। কেউ যদি তোমরা এটা ইঞ্চিতে করতে চাও তাহলে তখন সৃজনী ভূগোলকের যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইঞ্চিতে যখন এফপিএস পদ্ধতিতে করব তখন এটা হয়ে যাবে 250 তারপর ছোটা শূন্য। এখানে আমি সেন্টিমিটারে করছি সিজিএস পদ্ধতিতে বলে এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 তারপরে ছোটা শূন্য, এবং তার সাথে আমি ভাগ করলাম যে আরএফ এর হরের পার্টটা আছে। তাহলে এই করে আমরা আটটা বের করলাম কত, 10.67 সেন্টিমিটার। এইবারে দেখো আমরা এটা মুছে দিচ্ছি, তাহলে আমি এখানে ছোট্ট করে লিখলাম যে সৃজনী যে ভূগোলক ড্র করব তার ব্যাসার্ধ তথা আর আর সমান কত, 10.67 সেন্টিমিটার। বুঝেছি? তাহলে এইবারে দেখি আমরা কিভাবে এটাকে ড্র করতে পারি। কিভাবে ড্র করব, দেখো ফার্স্ট আমাদের কাজ কি হবে, এই যে দেখো 10.67 সেন্টিমিটার, 10.67 সেন্টিমিটার, এটাকে নিয়ে আমরা কি করব, একটা জাস্ট এদিকেই তোমাদের করছি, আমরা স্কেলের সাহায্যে 10.6 সেন্টিমিটার একটা লাইন টেনে নেব। ঠিক আছে? প্রথমে প্রথমে কি করবে, 10.6 সেন্টিমিটার তোমাদের যে স্কেল আছে সেই স্কেল দিয়ে 10.6 সেন্টিমিটার ড্র করবে, স্কেলকে ফেলে জিরোটা এখানে দেবে আর 10.67 সেন্টিমিটার যেখানে হয় সেখানে ড্র করলে, করার পর তোমরা কি করবে, এই ঠিক উলম্ব ভাবে এই লাইন বরাবর একটা লম্ব টেনে নেবে, যতদূর পারো তোমরা একটা এটা এদিকে লম্ব টেনে নেবে। বুঝছে? টানার পর কি করবে, এই 10.6 সেন্টিমিটার এই যে মাপটা রয়েছে, এই যে নিচের যে মাপটা, এখানে পেন্সিল কম্পাস নেবে, পেন্সিল কম্পাস নিয়ে এইখানে পেন্সিল পেন্সিল কম্পাসের কাঁটাটা দেবে আর এখানে পেন্সিলটা দেবে, দিয়ে যে একটা ব্যাসার্ধ ড্র করবে, যেই ব্যাসার্ধ এইখানে ধরো এসে টাচ করলো, কোথায় টাচ করলো, এই যে ধরো একটা ব্যাসার্ধ ড্র করলে যেই ব্যাসার্ধটা এখানে এসে টাচ করলো এই লাইন বরাবর। তাহলে অ্যাকচুয়ালি যে পৃথিবীটা আমরা ড্র করতে যাচ্ছি যে প্রজেকশনটা, সেই পৃথিবীর যে প্রকৃত যে ব্যাসার্ধ, যে সৃজনী ভূগোলকের যে প্রকৃত ব্যাসার্ধ আর, সেই আর নিয়ে আমরা, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নাম লিখে দিচ্ছি এ বি। তাহলে এ বিটা হচ্ছে কত, 10.67 সেন্টিমিটার। হয়েছে? এটা সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে আমরা লিখলাম। এইবারে দেখো আমি যে একটু আগে বলেছিলাম যে প্রামাণ্য অক্ষরেখা, সেই প্রামাণ্য অক্ষরেখাটা কি সেটা একটু বলি। দেখো এইটা 10.6 সেন্টিমিটার, একটা যদি ভূগোলক হয়, ধরো ভূগোলক আমি এটা 10.6 সেন্টিমিটার, তাহলে এটা কোন প্রজেকশন প্ল্যানে আমরা আঁকবো, এটা কি কনিক্যাল গ্রুপ, তাহলে কোন, তাহলে এই যে কনিক্যাল গ্রুপে ধরো এইখানে আমি এটা ড্র করলাম, তাহলে এর মধ্যে আমাকে ড্র করতে হচ্ছে। তাহলে যখন আমি ওই প্রজেকশন আমাদের ভূগোলকটাকে যে কনিক্যাল গ্রুপের যে প্রজেকশন, সেই কনিক্যাল কোণের সাহায্যে যদি আমি ভেতরে সেটাকে প্রবেশ করাই, তাহলে একটা লাইন বরাবর বা একটা পয়েন্ট বরাবর কি করবে, টাচ করবে, যেই পয়েন্ট বরাবর টাচ করবে সেইখানের যে অক্ষরেখাটা, সেই যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাকে আমি বলছি স্ট্যান্ডার্ড প্যারালাল বা নির্বাচিত অক্ষরেখা। এই যে এই অক্ষরেখাটাকে আমরা বলছি নির্বাচিত অক্ষরেখা। তাহলে এই স্ট্যান্ডার্ড প্যারালাল কি তোমরা একটু বুঝতে পারলে। এইবারে এইখানে যে 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর রয়েছে, এই এইখান থেকে স্ট্যান্ডার্ড প্যারালাল বের করার সূত্র কি, আমরা বা প্রমাণ যে অক্ষরেখা, সেই প্রমাণ অক্ষরেখা নির্বাচন করার পদ্ধতি কি, দেখো এখানে প্রমাণ অক্ষরেখা নির্বাচন। তাহলে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে গেলে কি করব, আমরা দেখো এই যে হাইয়েস্ট একটা অক্ষরেখা আছে, মানে সর্বোচ্চ, মানে এই প্রজেকশনের সাপেক্ষে একটা হাইয়েস্ট আছে, মানে একটা উচ্চ প্রান্তীয় আছে, একটা নিম্ন প্রান্তীয় আছে। উচ্চ প্রান্তীয় কত, 65, নিম্ন প্রান্তীয় কত, 25। তাহলে উচ্চ প্রান্তীয় অক্ষরেখা প্লাস নিম্ন প্রান্তীয় অক্ষরেখা, সেটাকে যোগ করে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের প্রামাণ্য অক্ষরেখা। এখানে ভাগ করলে কত, 7 6 7 8 90, 90 হচ্ছে, 90 ডিভাইডেড বাই 2, তার মানে 45 ডিগ্রি উত্তর। এখানে উত্তর ছিল তাই জন্য এটা উত্তর।
বুঝছি? তাহলে প্রামাণ্য যে অক্ষরেখা সেটা নির্বাচন করলাম কত, 45 ডিগ্রি। ঠিক একইভাবে এখানে আমরা মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন করে নিতে পারি। কিরকম মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন সেটাও দেখো, এখানে কত আছে, 110 থেকে আছে 30 ডিগ্রি পশ্চিম। তাহলে ঠিক একইভাবে 110 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে 140 হচ্ছে, তাকে 2 মানে 70। তার মানে আমরা এখানে মধ্যতে যে দ্রাঘিমা রেখা সেটা 70 ডিগ্রি পশ্চিম, এটাও আমরা বের করে নিতে পারি। তাহলে দেখা যাক এবারে আঁকবো কি করে আমরা। তাহলে দেখো আমি এইখানে কি করেছিলাম, আবার বলি যে 10.6 সেন্টিমিটার আমাদের আর বেরিয়েছিল, 10.6 সেন্টিমিটার একটা লাইন টানলাম, টানার পর এখানে উলম্বভাবে আরেকটা লাইন টেনেছি, টানার পর একটা অর্ধ ব্যাসার্ধ কাঁটা কম্পাস পেন্সিল কম্পাস নিয়ে এখানে কাঁটা রেখে এখানে পেন্সিলটা রেখে 10.6 এম এর ব্যাসার্ধ একটা ড্র করলাম, হয়েছে? তাহলে এরপরে এই যে 45 ডিগ্রি এর যে দৈর্ঘ্য কত হবে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ড্রয়িংটা করতে পারি কিভাবে সেটা আমি একটু পরে বলছি। তাহলে দেখো আমরা নির্বাচিত যে অক্ষরেখা তার মান কত হলো, তার মান নির্বাচিত যে অক্ষরেখা সেটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তাহলে তোমরা কি করবে, তোমাদের কাছে চাঁদা রয়েছে, চাঁদা নিয়ে এইখানে চাঁদাটাকে মেলাবে, 0 ডিগ্রিটা মেলাবে, মিলিয়ে নিশ্চয়ই তার উপরে 10, 20, 30, 40 এই করে আছে ভাগটা চাঁদাতে। তোমরা 45 ডিগ্রি যেটা আছে সেইখানে পয়েন্টটা দিয়ে দিলে, ধরো এখানে 45 ডিগ্রি মিলছে, এখানে 0 থেকে গুনবে, চাঁদা এখানে বসিয়ে নেবে, বসিয়ে এখানে 45 ডিগ্রি অক্ষরেখা। তাহলে তোমরা কি করবে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে টাচ করিয়ে দেবে, তাহলে এখানে 45 ডিগ্রি হয়ে গেল, হয়েছে? তার মানে এই যে আমাদের যে নির্বাচিত অক্ষরেখা সেই নির্বাচিত অক্ষরেখা 45 ডিগ্রি আমরা ড্র করলাম এর উপরে। এইবারে কি করবে, এই যে পয়েন্টটা এটা যেহেতু কনিক্যাল গ্রুপের প্রজেকশন, তোমরা কি করবে, এখানে স্কেলটা ফেলাবে, এখানে স্কেলটা দিয়ে এই জায়গা থেকে ঠিক ওপরের যে লাইনটা আমি টেনেছিলাম সেই লাইন যেখানে টাচ করবে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টকে প্যারালাল করবে, সেই উপরের এই যে লম্ব লাইনটা আমি বলেছিলাম এই লম্ব লাইনের সাথে এই পয়েন্টটাকে প্যারালাল করবে, প্যারালাল করে কি করবে, স্কেল দিয়ে তোমরা সুন্দরভাবে ড্র করলে, ঠিক আছে? তাহলে আমাদের যে প্রামাণ্য যে অক্ষরেখা সেই প্রামাণ্য অক্ষরেখা এটা, আর এইখান থেকে টাচ করেছি মানে এই পয়েন্টে, তার মানে এটা কোণ, তাহলে এটা আমি নাম দিলাম এক্স আর এটা নাম দিলাম ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি এই এক্স ওয়াই হচ্ছে কি, এটা প্রামাণ্য অক্ষরেখার ব্যাসার্ধ। এই যে এক্স ওয়াই এইটা হচ্ছে প্রামাণ্য অক্ষরেখার ব্যাসার্ধ। তাহলে এইবারে আমরা ড্র করি, প্রজেকশনটা কিভাবে ড্র করব, আমরা আমাদের খাতাতে লাইন বরাবর একটা লাইন স্কেল দিয়ে মাঝ বরাবর একটা লাইন ড্র করে নিলাম। খাতাতে কি করবে তোমরা, মাঝ বরাবর একটা লাইন স্কেল দিয়ে ড্র করবে, কোনো মাপ নিতে হবে না, যতটা বড় করবে করবে, তারপরে পরে প্রয়োজন অনুযায়ী তোমরা মুছে দেবে। তাহলে এইখানে দেখো ফার্স্ট আমাকে, আমরা যখন লিখেছিলাম যে 65 থেকে আমরা যদি এখানে পরপর দেখাতে চাই যে আমরা অক্ষরেখাগুলো কিভাবে দেখাবো, তাহলে প্রথমে আমরা অক্ষরেখা দেখাবো 65, কারণ উপরের দিকে 90 ডিগ্রি, তারপরে কত 10 ডিগ্রি ইন্টারভ্যালে আছে 55 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 35 ডিগ্রি, বুঝছি? সরি 65, 55, 45, 35 আর 25 ডিগ্রি, তাহলে সবগুলোই উত্তর। তাহলে এইভাবে আমাদের কি অক্ষরেখাগুলো ড্র করতে হবে, এবং তার মধ্যে কত আমাদের প্রামাণ্য যে অক্ষরেখা সেটাকে আমরা কত দিচ্ছি, নির্বাচিত করে 45 ডিগ্রি, আর এখানে এক্স ওয়াই এর যে মানটা এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তোমরা কি করবে, এই এক্স ওয়াই এই যে পয়েন্টটা এইখানে কাঁটা বসাবে আর এখানে পেন্সিল বসিয়ে নেবে, কাঁটা এখানে কাঁটা এখানে পেন্সিল, পেন্সিল দিয়ে এই মাপটা নিয়ে নেবে, নিয়ে এই যে খাতায় লাইনটা টানতে বলেছিলাম ওই মাপটা দিয়ে 45 ডিগ্রির জন্য তোমরা একটা প্যারালাল ড্র করবে, ওই মাপটা, এই যে এই মাপটা থাকবে এখানে, এই মাপটা দিয়ে এই মাপকে নিয়ে এখানে 45 ডিগ্রির জন্য একটা অক্ষরেখা, যেটা নির্বাচিত অক্ষরেখা সেটা ড্র করে নেবে, যেটা হচ্ছে 45 ডিগ্রি, হচ্ছে যেটা নির্বাচিত অক্ষরেখা। তাহলে এই গেল আমাদের নির্বাচিত অক্ষরেখা ড্র করে নিলাম। এরপরে আমরা আর কি ড্র করব, দেখো আমার দিকে 45 তো শুধু নয়, আমার দিকে বলছে 55, 65, আমার দিকে বলছে 35, 25, তাহলে এইগুলোকে আমরা ড্র করব কি করে, তাহলে দেখো এইটা কি
প্রামাণ্য বা মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা আমরা কত কত ড্র করব, এখানে মূল মধ্যরেখা ড্র করব প্রথমে 110, 100, তারপরে 90, 80, 70, 60, 50, 40, 30 ডিগ্রি পশ্চিম। তাহলে দেখো এখানে মাঝখানে কোনটা আছে 70 ডিগ্রি, আমরা বেরও করেছিলাম এখানে 70 ডিগ্রি, তার মানে এটা 70 ডিগ্রি বুঝছি। তার মানে 70 ডিগ্রির এই দিকে কোটা করতে হবে 10, আমাদের চারটে, আর ওইদিকে চারটে। তাহলে কিভাবে করব প্রথমে দেখে নেই, দেখো এইখানে এই পয়েন্টটা তো ফিক্সড, এইখানে এই কেন্দ্রটা ফিক্সড, তাহলে 45 ডিগ্রি এর উপরে যে অক্ষরেখাগুলো হবে, নিচে যে অক্ষরেখাগুলো হবে, সেগুলো কিভাবে আমরা ড্র করব। দেখো 10 ডিগ্রি ইন্টারভ্যালে আমাকে ড্র করতে হবে। 10 ডিগ্রি ইন্টারভ্যালে কার উপর, এই যে এটাকে। তাহলে আমরা কি করব, এই যে জায়গাটা আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমরা সাধারণত আমরা অক্ষরেখাগুলোকে ড্র করব উপরের দিকে 45 আর নিচের দিকে 45, মানে উপরের দিকে আমরা কোটা দুটো আর নিচের দিকে দুটো। তাহলে উপরের দিকে দুটো আর নিচের দিকে দুটো করতে গেলে কি করতে হবে, কত ডিগ্রি ইন্টারভ্যালে, আমাদের ইন্টারভ্যাল কত আছে 10 ডিগ্রি। তাহলে আমরা মধ্য দাঘিমা রেখা, এই যে মধ্য দাঘিমা রেখা, এটাকে বিভাজন যদি একটা পয়েন্ট পেয়ে যাই, এইদিকে পয়েন্ট পেয়ে যাই, তাহলে এইখানে তো আমি কাঁটাটাকে বসিয়ে পেন্সিল দিয়ে আমরা ড্র করতে পারি। তাহলে সেটা মধ্য দাঘিমা রেখাকে বিভাজন করতে গেলে কোন মাপটা নিতে হবে, এটা একটু লক্ষ্য রাখো। আমরা কি করব, এইখানে থেকে তোমরা ঠিক একইভাবে চাঁদাটাকে ফেলাবে, চাঁদা ফেলিয়ে উপরের দিকে 10 ডিগ্রি যাবে, কারণ 10 ডিগ্রি ইন্টারভ্যাল। তাহলে উপরে আমরা 10 ডিগ্রি গিয়ে ধরো এইখানে একটা পয়েন্ট পেলাম, সেই 10 ডিগ্রির জন্য, এই যে 10 ডিগ্রির জন্য পয়েন্ট পেলাম, তাহলে এটা পয়েন্ট ছিল বি, এটা ধরো এল। তাহলে এই বিএম যে দূরত্বটা, এটাকে তোমরা পেন্সিল কম্পাসে নিয়ে নেবে, নিবা কাঁটা কম্পাসে নিয়ে নেবে। এই বিএমটা হচ্ছে যে এই যে মধ্য দাগিমা রেখা বিভাজন, এই বিএমটা দিয়ে উপরের দিকে কোটা হবে দুটো, নিচের দিকে দুটো। তাহলে এই পয়েন্ট, এই যে মানটা, এই মান দিয়ে এখান থেকে 1, 2, আবার এখান থেকে 1, 2। তাহলে দেখো এইখানে আমরা পয়েন্ট গুলো পেয়ে গেলাম, উপরের দিকে দুটো দরকার ছিল, নিচের দিকে দুটো দরকার ছিল, আমরা পয়েন্ট গুলো পেয়ে গেলাম। এইবারে কি করবে, এখানে কাঁটাটা বসাবে, এখানে পেন্সিল বসাবে, দিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তগুলোকে ড্র করে নেবে, অর্ধবৃত্তগুলোকে যেভাবে ড্র, ঠিক এইখানে থাকবে তোমার কাঁটা, আর পেন্সিলগুলো যেখানে পয়েন্টগুলো দিলাম সেখানে পয়েন্ট দিয়ে এভাবে কিন্তু তোমরা ড্র করবে। তাহলে এটা 45 ডিগ্রি ছিল, এটা 55 ডিগ্রি, আর এটা 65 ডিগ্রি, আর নিচের দিকে এটা 35 ডিগ্রি, আর এটা 25 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল আমাদের কি, যে অক্ষরেখাগুলো আমাদের ড্র করতে বলা হয়েছে, সেই অক্ষরেখাগুলোকে কিন্তু আমরা ড্র করলাম, ঠিক আছে। তাহলে এইবারে এই অক্ষরেখার মধ্যে যে দাগিমা রেখাগুলো রয়েছে 70 ডিগ্রি তো পেয়ে গিয়েছিলাম, কিন্তু বাকি এদিকে কত আছে, আরো চারটে, ওদিকে আরো চারটে। তাহলে সেটা কিভাবে ড্র করব, সেটা ড্র করার জন্য তোমরা মনে রাখবে, এই যে পয়েন্টটা আমি আছি, এই পয়েন্টটা তোমরা পেন্সিল কম্পাসে নেবে, এই পয়েন্টটা নিয়ে তোমরা এখানে কাঁটাটা বসাবে, বসিয়ে এই মাপে তোমরা কি করবে, একটা বৃত্তচাপ ড্র করবে। মনে থাকবে এইখানে বিএম এর মাপ নিয়ে নেবে, নিয়ে এই পয়েন্টটা থেকে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের থেকে একটা অর্ধবৃত্ত এখানে ড্র করবে, মনে রাখবে। এবং এই অর্ধবৃত্ত যেখানে আমাদের যে প্রামাণ্য অক্ষরেখা, সেই প্রামাণ্য অক্ষরেখা যেই পয়েন্টে টাচ করেছে, সেই টাচিং পয়েন্ট থেকে তোমরা কি করবে, একটা রেখা লম্ব ভাবে এদিকে টানবে, সমান্তরাল ভাবে, কার সমান্তরাল, এবি সমান্তরাল করে যেইখানে কাট করেছে 45 ডিগ্রিটা, সেইখান থেকে এই লাইনের উপর এই পয়েন্টটাকে নেবে, দাগ দেবে। তাহলে এই পয়েন্টটা যদি আমরা ধরি এসটি, তাহলে এসটি মাপটা নেবে, এই এসটি মাপ নিয়ে এই যে প্রামাণ্য অক্ষরেখা, এই প্রামাণ্য অক্ষরেখার মধ্যে কতগুলো দাগিমা রেখা ড্র করতে হবে, আমরা 70 ডিগ্রি পেয়ে গেছি, এইদিকে কোটা আছে চারটে, 110, 190, 80, তাহলে এইদিকে চারটে আর ওদিকে চারটে। তাহলে এই মাপটা নেবো, নিয়ে এই ঠিক প্রামাণ্য অক্ষরেখার উপরে চারটে পয়েন্ট, মানে এই মাপটা নেবো কাঁটা কম্পাসে, নিয়ে 1, 2, 3, 4, তাহলে চারটে, এদিকে 1, 2, 3, 4, আবার এদিকেও একই মাপ নিয়ে, এই এস টির মাপ নিয়ে, বারবার বলছি এস টির মাপ নিয়ে কি করবে, 1, 2, 3, 4, চারটে পয়েন্ট নিয়ে নেবে। নেওয়ার পর কি করবে, তোমরা স্কেল দিয়ে এই যে পয়েন্ট, সেম পয়েন্ট,
আর এই পয়েন্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত তোমরা এভাবে ড্র করে নেবে। এভাবে ড্র করবে চারটে, এদিকে চারটে আর ওদিকে চারটে ড্র করবে। যে দেখো চারটে ড্র করলাম, এইভাবে স্কেলের সাহায্যে ওই পয়েন্ট গুলো দিয়ে ড্র করে নেবে। তাহলে দেখো এইবারে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, যেটা আমাদের পরীক্ষায় পড়বে বা যে অঙ্কটা আমি তোমাদের বললাম, তাহলে দেখো সেই রিকোয়ারমেন্টটা দেখো আমরা বাকি অংশ সব মুছে দিচ্ছি, বাকি অংশ সব ইরেজ করলাম। ধরো এই ওপরের অংশটাও আমাদের দরকার নেই, ইরেজ করলাম। বাকি প্রতিটা জায়গায় যেগুলো আছে সেগুলো আমি ইরেজ করে দিলাম। ইরেজ করার পর অ্যাকচুয়াল প্রজেকশনটা হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল প্রজেকশন। দেখো আমরা একটু মিলিয়ে নেই, আমাদের কি বলা হয়েছিল 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর। তাহলে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি আর 65 ডিগ্রি। তাহলে আমরা এই 25 ডিগ্রি থেকে 65 ডিগ্রি উত্তর দেখিয়ে দিলাম। আবার আমাদের কি বলা হয়েছিল 110 ডিগ্রি পশ্চিম থেকে 30 ডিগ্রি পশ্চিম। তাহলে এটা 110, 190, 80, 70, 60, 50, 40 আর 30 হয়েছে। তাহলে দেখো 110 থেকে 30 ডিগ্রি পশ্চিম আমরা দেখিয়ে দিলাম। তাহলে এটাই তোমরা সুন্দর করে পাশে বাউন্ডারি দিয়ে দেবে। দেওয়ার পর ওপরে অবশ্যই লিখবে সহজ সাংকব অভিক্ষেপ বা এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ, এটা হেডিং মনে রাখবে। বাকি চারদিকে লেখা করবে, সেগুলোকে যে ট্যাবুলেশন বলছি আমরা, ট্যাবুলেশন করবে। আর নিচে অবশ্যই যে আরএফ ছিল, আরএফ 1:60 তারপরে ছোটা শূন্য, এটা অবশ্যই লিখবে। তাহলে আজকে তোমাদের আমি এইখান পর্যন্তই বলি যে আমরা সহজ সাংখ্যব অভিক্ষেপ এক প্রামাণ্য অক্ষরেখা বিশিষ্ট আমরা গ্রাফিক্যাল মেথডে এইভাবে পরীক্ষাতে এলে সুন্দরভাবে ড্রয়িং করব এবং লিখব। এবং এরপরে যেটা ম্যাথামেটিক্যাল আছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো।